ব্রেক্সিট কোম্পানির উন্নত জাতের ক্যারেজ আলু বীজ কিনে প্রতারিত হয়েছে জয়পুরহাটের শত শত কৃষক। তাদের দাবি, বেশি দামে আলু বীজ কিনে রোপণের 1.5 মাস পরও জমিতে গাছ ওঠেনি। অভিযোগ, ব্র্যাকের কিছু অসাধু প্রতিনিধি ও বীজ ব্যবসায়ীর প্রতারণার কারণেই তারা বিপাকে পড়েছেন। অন্যদিকে ব্যবসায়ীরা বলছে, কৃষকের ভুলের কারণেই এই সমস্যা। কৃষি বিভাগ বলছেন, তদন্ত করে কৃষকের ক্ষতিপূরণ দেওয়া হবে। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। জয়পুরহাট সদর উপজেলার রশিদারপাড়া গ্রামের কৃষক সানোয়ার হোসেন মণ্ডল। তিনি 3 বিঘা জমিতে ব্র্যাকসিডের ক্যারেজ জাতের আলু রোপণ করেন। রোপণের 1.5 মাস পার হলেও এখনো পুরোপুরি চারা গজায়নি বহু ক্ষেতে। শুধু সানোয়ারই নয়, ওই এলাকার প্রায় অর্ধশতাধিক আলু চাষি শত শত বিঘা জমিতে ব্র্যাকের আলু রোপণ করেছেন। এতে বীজ সহ বিঘা প্রতি তাদের খরচ হয়েছে প্রায় 30 থেকে 35 হাজার টাকা। কিন্তু রোপণের 1.5 মাস পরও জমিতে ঠিকমতো গাছ না ওঠায় ফলন বিপর্যয়ে চরম লোকসানের শঙ্কায় দিন কাটছে তাদের। আমি 5 বিঘা ম্যাডাম মনে করে ব্র্যাকের আলু লাগাচ্ছি। আমার 5 বিঘা ধরে এত কষ্ট করে মনে করা যে আমি ফসল আবাদ করে আমার কি হবে। আমি ব্র্যাকের 1.5 বিঘা আলু লাগাইছি। আমার 4 ভাগের মনে করেন 1 ভাগ গাছ ওঠে নাই। ব্র্যাকের আলুর গাছ আমার ওঠেনি, একটা ওঠেনি, বুঝছেন। প্রত্যেকটা বিঘা 30,000 টাকা খরচ। এ বিষয়ে অভিযুক্ত খুচরা ব্যবসায়ী জানান, কৃষকদের অসাবধানতার কারণেই এমন পরিস্থিতির তৈরি হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তবে পরিস্থিতি বেশি খারাপ হলে ক্ষতিপূরণ দেবেন তিনি। এখন এই ব্যাপারে কৃষকের কি করেছে সেটা আগে দেখতে হবে। শুধু তো বীজের কারণে গাছ উঠবে না বা পচে যাবে, এটা কোনো সমাধান নয়। কারণ যে জমির ময়েশ্চারের ব্যাপার আছে, রাসায়নিক সারের ব্যাপার আছে, বিভিন্ন কারণে মনে হয় আপনার সমস্যা হতে পারে জমিতে। এ ব্যাপারে কৃষকের সাথে কথা না বললে, আপনারা সরাসরি না কথা বললে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন না। কৃষক কোন টাইমে লাগাইছে, মনে হয় জমির রসের পরিমাণ, যেটা আমরা ময়েশ্চার কি অবস্থা, যদি বেশি থাকে অটোমেটিক্যালি বীজ পচে যাবে, পচে গেলে গাছ উঠবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জানান, আলু বীজ কিনে প্রতারিত কৃষকদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা। কিছু জায়গা থেকে অভিযোগ আসছে যে আলুর বীজ গজাচ্ছে না। তো এসব বিষয়ে তদন্ত চলছে, বিশেষ করে ব্র্যাকসিডের বিষয়ে। তো আমরা তদন্ত চালাচ্ছি। তদন্ত সাপেক্ষে কেউ যদি অপরাধে সাব্যস্ত হয়, তার বিরুদ্ধে আমরা বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ। কৃষকের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের উপজেলা কৃষি কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। অধিক ফসল উৎপাদনে বীজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি বীজ ডিলারদের মানসম্মত বীজ সরবরাহের দাবি কৃষকদের। শরীফ আজাদ প্রীতম, ৭১। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুল হয়ে গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ ডিপিএস, টাকা জমায় সারা দেশ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, আলু বীজ কিনে কতজন কৃষক প্রতারিত হয়েছেন এবং কি পরিমাণ আলুর ক্ষেত নষ্ট হয়েছে, এ বিষয়ে বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান কি বলছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে জয়পুরহাটের শুধু এই বছরেই না, প্রতি বছরেই এখানকার কৃষকরা প্রতারিত হয়। এখানকার কৃষকরা যখন আলু বীজতলা যখন আলু তৈরি করতে যায়, আলু চাষ করতে যায়, তখন কিন্তু তারা সার সিন্ডিকেট, আলুর সিন্ডিকেট, মানে কীটনাশক সিন্ডিকেট, এই সিন্ডিকেটের মধ্যে কিন্তু এই জয়পুরহাটের কৃষকরা কিন্তু এই আলু চাষ করে থাকে। আপনি জানেন যে জয়পুরহাটে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম একটি জেলা, আলু জেলা। এই জেলার কৃষকরা যখন আলু লাগাতে যায়, তখনই কিন্তু এখানকার কিছু অসাধু ব্যবসায়িক রয়েছে যারা সিন্ডিকেট করে আলুর বীজে প্রতারণা করে। আপনি জানেন যে এবছরে আলুর বীজের দাম বেশি হওয়ার কারণে কিন্তু এখানকার আলুর বীজের সিন্ডিকেট বেশি হয়েছে। আপনি জানেন জয়পুরহাটের যে ব্র্যাকসিডের যে ক্যারেজ আলু যে এবারে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এখানকার কৃষকরা। এখানকার কৃষকরা হলো বলছে যে আলু লাগানোর প্রায় 1 মাস 1.5 মাস হয়ে গেল, কিন্তু তাদের গাছ কিন্তু 10%ও আলু, কোনো জায়গাতে 1% এবং 40% আলু কিন্তু গাছ আছে, বাকিটা হচ্ছে। আমি এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি যারা ব্র্যাকের যে বীজ বিক্রি করে, তাদের সঙ্গে কথা বলে তারা
কিন্তু কৃষকের উপরে কিন্তু একটা দোষ চাপাচ্ছে। তারা বলছেন যে এই কৃষকের অবহেলার কারণে এসব বীজ গাছাচ্ছে না, কেননা এই মানে শীতের আগে এক সময় বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার কারণে এই জমি ভিজা থাকার কারণে এই আলু গাছাচ্ছে না। এখানকার কৃষকরা এখন বলছেন যে তারা কিন্তু 1 বিঘা জমি আলু আবাদ করতে কিন্তু 30,000 থেকে 35,000 টাকা পর্যন্ত তাদের কিন্তু খরচ হয়। তারা কিন্তু নন করে এবং গরু ছাগল বিক্রি করে কিন্তু তারা আলু চাষ করে, কিন্তু আলু চাষ লাগানোর পরে কিন্তু তারা কিন্তু খুব বিপাকে পড়ে। এখানকার আমি ইয়েকের সঙ্গে কথা বলেছি, প্রশাসনের সঙ্গে কথা বলছি, তারা কিন্তু বরাবরের মতনই শুধু বলে যে আশ্বাস দেয় কৃষকদেরকে যে তারা হলো ব্যবস্থা নেবে। আসলে কোনোবারই কিন্তু এই কৃষকরা বলছেন যে কোনোবারই কিন্তু আমাদেরকে এই কি বলে আশ্বাসই থাকে, শুধু আমাদের কিন্তু কোনো ব্যবস্থা হয় না। তো আমি এ ব্যাপারে এখানকার যে কৃষক যারা ক্ষতিগ্রস্ত কৃষক আছে তার সঙ্গে একটু কথা বলতে চাই, একটু কথা বলতে চাই। ভাই, আপনারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনারা কি বলছেন? আমরা যে ক্ষতিগ্রস্ত প্রতি বছরই হচ্ছে প্রায় বলা যায়, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধোকায় পড়ে আমরা সর্বশেষ শান্ত হয়ে যাচ্ছি। আমরা এত কষ্ট করে এই ফসল উৎপাদন করে এই দেশের বৃহত্তম চাহিদাগুলো ব্যাকআপ করি, কিন্তু আমাদের দিকে কোনো সরকারও দেখে না, কোনো দলও দেখে না, কোনো প্রশাসনও দেখে না। বলে হ্যাঁ ঠিক আছে দেখবো করবো, এইরকমই প্রতিশ্রুতি দেয়, কিন্তু ফলপ্রসূ কিছুই হয় না আমাদের। আমরা কৃষক, আমরা দেশের যে বৃহত্তর একটা শক্তি, এইটা কোনো সরকার কোনো দলই দেখে না, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু প্রতারিত হচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। শুনছিলেন যে একজন কৃষকের হলো অভিযোগ, কৃষকরা কিন্তু বরাবরই প্রতারিত হয় এমনটি কিন্তু এখানকার বলছে। আমি এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে কথা বলছি, তিনি বলেছেন যে আমাদের কাছে কৃষকের অভিযোগ আছে, সেই অভিযোগটা কৃষি বিভাগের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে, প্রমাণিত হলেই এই কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর ব্রাক শীটের যে ক্রেজ আলুর ব্যাপারে আমরা ব্রাকের যে এখানে প্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলছি, তাদের সাথে কিন্তু একাধিকবার আমরা কথা বলার চেষ্টা করছি, তারা কিন্তু কোনো সংবাদকর্মীর সঙ্গে তারা এ ব্যাপারে কোনো কথা বলতে চায় না। তারা বরঞ্চ যদি কথা বলা হয় তারা কিন্তু উল্টো কৃষকের বিপক্ষেই কিন্তু তারা হলো কথা বলে যে কৃষকরা আলু বীজ ঠিক মতো লাগাতে পারে না, সার প্রয়োগ করতে পারে না, কীটনাশক দিতে পারে না, যার দরুনেই কিন্তু আজকের এই আলু বীজের কিন্তু এই সংকট দেখা দিচ্ছে। আর আপনি জানেন যে জয়পুরহাটের যে আলু, এই আলু কিন্তু বাংলাদেশের কিন্তু সবচেয়ে বৃহত্তম একটি হলো জেলা। এই জেলার 5টি উপজেলায় একাধিক মানে এই পুরো জেলা জুড়েই শুধু আলু কিন্তু চাষ করা হয়। আলু এইসব মানে এখানকার কৃষকের প্রাণের দাবি। মজাব, আপনি থাকবেন, আপনার মাধ্যমে জানছিলাম জয়পুরহাট থেকে আলু বীজ কিনে প্রতারিত হওয়া এবং আলুর ক্ষেত নষ্ট হয় কৃষকদের ক্ষোভের কথা।